হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবনের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, আজ হচ্ছে জন্মাষ্টমী। তো আমার পরিবারের সকল সদস্যকে জানাই জন্মাষ্টমী প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন। সকাল 11টার মতো বাজে এখন, আর এই যে স্কুল ছুটি আছে বলে মনিয়া এসেছে আমাদের বাড়িতে। এই যে ওরা ওখানে বসে বসে টিভি দেখছে, তো আমি যাই কিচেনে। তো আজকে আমাদের সকালে একবার রান্না হয়ে গিয়েছিলো, ওই যে দুজন ছিল তাদের জন্য ভাত হয়েছিল, সবজি হয়েছিল নিরামিষে। আজকে তো জন্মাষ্টমী, আর ওর বাবা বলছে যে আজকে সে ভাত খাবে না। আজ রাতে জন্মাষ্টমীর পুজো করবে ওর বাবা, তো ওই জন্য সে আর ভাত খাবে না। বাকি সবার জন্যই ওই জন্য রুটি হয়েছে, ওই জন্য আটা মাখিয়ে রেখেছি। তো চলুন এখন তাড়াতাড়ি করে কয়েকটা রুটি করে দিই। আর এই যে দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে 7টার মতো বাজে। তো বোনকে বলেছিলাম যে একটু পুজোর জোগাড়গুলো যেন ও এসে করে দেয়, কারণ এই কদিন পাহাড়ে পাহাড়ে ঘুরে এতই শরীরটা খারাপ হয়ে গেছে। তো যার জন্য ওকেই বললাম, যেহেতু ওর বাড়িতেও পুজো হবে, ওই পুজো করবে, তো তাই বললাম যে আমার বাড়িতে একবারে জোগাড় করে নিয়ে বাকি আমার ঘরে পুজো হয়ে গেলে তারপরে ও যেন ওর বাড়িতে যেয়ে পুজো করে নেয়। ওই জন্য এই যে এখন এসেছে, এসে আর তুলসী পাতা তুলছে। তো জানি না আজকে তুলসী পাতা তুলতে আছে কিনা, ও তো বলছে হ্যাঁ আজকে তুলতে আছে। তো এই পাশে জোগাড় করুক। কি লাগিয়েছে? ও তো ওই অনেক দিন থেকেই লাগাচ্ছে। দাঁড়াও না, কি হয়েছে? আবার রেখে দাও, ওই পয়সাতেই গিয়ে কাঁসারগুলো। আর এই যে বোন এখানে তালসত্ত্বগুলো ভিজিয়ে নিচ্ছে। তো ওর বাবা যখন আগের মাসে দেশের বাড়িতে গিয়েছিল, তখন আমাদের শাশুড়ি মা এই তালসত্ত্বগুলো পাঠিয়েছে। আর জন্মাষ্টমীর দিনে তালের খাবার ছাড়া ঠাকুরের প্রসাদ তো প্রায় অসম্পূর্ণই থাকে বলুন, কিন্তু কিছু করার নেই, এখানে তো তাল পাওয়া যায় না। তো ওই জন্যই মা সেখান থেকে সব ম্যানেজ করে পাঠিয়ে দেয় যখন যেটা দরকার। আর এবারে ওর বাবা যাচ্ছেও অনেকবার, তো যার জন্য কোনো অসুবিধা হয়নি। যতবার যাচ্ছে টুকটুক করে ওই দুটো একটা জিনিস ঠিক নিয়ে চলেছে। তো বেশি কিছু খাবার সেরকম করবো না, কেননা আগেই সন্ধে হয়ে গেছে। বোন আমাকে বিকেল থেকেই বলেছিল যে দিদি আমাকে ডাকবি, তো আমি আজকে সব জোগাড় করিয়ে দেবো। তো এই যে লুচি ফ্রাই ভাজা হয়ে গেছে, তো এই লুচিগুলো আর এই যে তালের একটু ফুলুরি ভেজেছিলাম, এটাই দেবো। আর ওর পাপা এই যে বাজার থেকে ফুল ফল মিষ্টি ঠাকুরের নাড়ু যেগুলো দরকার সেগুলো নিয়ে এসছে। আর এই যে এই প্যাকেটটা নিয়ে এসছে, দাঁড়ান আপনাদেরকে খুলে দেখাইতে কি আছে। প্রতি বছরই জামা দেখো, প্রতি বছর ছোট হয়ে যায়। ওর জন্য একটা মুটুক কিনবি দেখিনি। এই তো আছে, এটা কি করে পরাবি? এই বছর ছোট হয়ে গেছে, আর প্রতি বছর হলো বড় বড়। আমার এখনো 2 বছরে দুটো আছে। এমনি মুটুক কিনে দিবি বড় দেখে, ঠাকুরকে যেরকম পরাই। জীবনে জামাটা আমার হচ্ছে বড় হয়েছে, একটু বড়। প্রতি বছর জামা ছোট। আর এই কৃষ্ণের জামাগুলো তো এই জন্মাষ্টমীর সময় এত পরিমাণ দোকানে বিক্রি হয়, আর ওর জন্য তো যতবারই কিনে নিয়ে আসে না কেন প্রতিবারই ছোট। তো এবছর ভেবেছিলাম আর কিছু নিয়ে আসবো না, কারণ আজকের মন্দিরে সেভাবে যেতে পারবো না, অন্যদিন আরেকদিন যাবো মন্দিরে। তো ওর বাবা শুনলো না, বলে না সবাই পড়বে আর ও পড়বে না, তো ওই জন্যই নিয়ে চলে এসেছে। চলুন, ওর পাপা আবার এখানে পুজোয় বসে গিয়েছে। তো সমস্ত জোগাড় করেই দিয়েছি, বাকি যেটুকুন দরকার সেটা নিয়ে নেবে, হাতের কাছেই রাখা আছে। জন্মাষ্টমীর এই পূজাটা যদিও মধ্যরাতে করাটা উচিত, কিন্তু আমাদের বাড়িতে সেটা করলে হবে না, কেন ছেলে মেয়ে দুটো স্কুলটা আজকেই ছুটি দিয়েছে, কিন্তু কাল তো স্কুল খোলা। তো আজকে যদি রাত্রেবেলা গিয়ে ঠাকুর পূজা দেখে, তো কালকে আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্কুলে যেতে পারবে না। তো যার জন্যই একটু সন্ধ্যেই আমরা পুজোটা করে নিই। আর বাকি পুজোটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে তারপর একটু যাই মন্দিরের দিকে, কারণ আজকের দিনে প্রতিটা মন্দিরে মন্দিরে এত সুন্দর অনুষ্ঠান হয়, সেটা একদম দেখার মতো। তো প্রতি বছরই যাওয়া হয়। আগের বছর আমাদের বাবা ছিল, তো সেই পুজোটা করেছিল, মা বাবা সবাই এসেছিলো আর কি। আমাদের বাবা তো একজন কীর্তনীয় মানুষ, তো সব বছর এখানে আসে না। আগের বছর যখন এসেছিলো তখন ওর পাপাই বলেছিল যে তুমি যখন এখানে আছো এবছর, তাহলে জন্মাষ্টমীর পুজোটা তুমিই করো। তো ওই জন্যই বাবাই পুজোটা করেছিল আগের বছর। তো পুজো হয়ে যাওয়ার পর ওরা তিনজনে, মানে আমাদের বাবা আর ওর পাপা ও তিনজনে মিলে ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছিল। তো আগে আগে আমিও যেতাম একসাথে ঠাকুর দেখতে,
তো এই বছর 2 হয়ে গেল আমার আর যাওয়া হয়নি। আর এবছর তো মনে হচ্ছে যাওয়াই হবে না, এমনিতেও শরীরটা খারাপ, কোথাও যাবো না বলেই ভেবেছি। আর আমি না গেলে হয়তো ওর বাবা ওকে আর নিয়েও যাবে না, তারও দোকানে কাজ আছে, সে পুজোটা করার জন্যই আবার এসেছে। পুজোটা হয়ে গেলে আবার দোকানে চলে যাবে, আর সে চলে যাওয়া গেলে আমাদের রান্নাবান্না সব কিছুই আছে। তো দেখি আবার সারাদিন একটু উপোসও দিয়েছি, ওর পাপা আবার জানতোই না আমি উপোসটা দিয়েছি বলে, শরীর খারাপ নিয়ে উপোস দিয়েছে, এক্ষুনি বললে আবার বকবো। তো দেখি সে চলে যাওয়ার পর রান্না বাড়ি তারপরে বলবো, যদি নিয়ে যায় তাহলে একবার ঘুরে আসবো, ওকে নিয়ে ঠাকুরটা দেখিয়ে আসবো। আর এই জন্মাষ্টমীর দিন থেকেই তো বাঙালিদের মনে এবার পুজো পুজো একটা ভাব চলে আসে। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, কৃষ্ণের পুজো হচ্ছে, তো এরই কদিন পরে আবার গণেশ পুজো আছে, তারপর তো মহালয়া, দুর্গা পুজো, পরের পর তো বাঙালিদের লেগেই আছে। আপনাদের সাথে বসে বসে তো অনেক কথাই বললাম, তো চলুন এখন আর কিছু বলবো না। ওর বাবা এখন পুজোটা করছে, এখন ওর পুজোটা করে নিই, তারপর বাকি কথা বলবো আবার। পুজোটা প্রায় শেষের দিকে, তো এখন আরতি করে নিচ্ছে। তো আরতিটা হয়ে গেলে তারপর বোন যাবে ওর বাড়িতে। আগেই বলেছিল যে আমি সন্ধ্যেবেলাটা পুজোটা করে দিয়েছে তারপর তোদের বাড়িতে আসবো, তো ওর বাবা তো তাড়াতাড়ি চলে এসেছে, যার জন্য বোন বলছে তাহলে আর যাবো না, একদম তোর বাড়িতে পুজোটা আগে হয়েছে তারপর আমি আমার বাড়িতে যাব। তো এই যে প্রায় হয়ে এসেছে আরতি, এটা হয়ে গেলে তো বোনও চলে যাবে তার বাড়িতে, সেখানে পুজো করবে। আর ওর বাবা তো এমনিতেও দোকান চলে যাবে, সে আর তো বেশিক্ষণ থাকবে না। বাকি আমি দেখি তাড়াতাড়ি একটু রান্নাবান্না করে নেব, কেননা আমরা সারাদিন উপোস দিয়েছি, আর ছেলেও সে আবার কিছুতেই খাবে না, ওকে তো আবার জোর করে খাওয়াতে হয়। আমরা যদি কোনো একাদশীর বার ব্রত করি, বেশিরভাগ আমি ওই একাদশীর বারটা করি, তো ও আবার যখন তখন বলবে আমিও করবো। আর এই ঠাকুর ভক্তির দিকে দেখছি ছেলের কিন্তু ভালোই মন আছে। তো এক একদিন যদি আমি সন্ধে দেখাতে একটু আমার দেরি হয়ে যায়, ওই যখন তখন বলে যে মা সন্ধে দেখিয়ে দেবো, তো বেশিরভাগ ওই দেখার সন্ধে আমি যাই হোক ঠাকুর ভক্তিটা মনে থাকে একটু। এই যে পুজো একদম সম্পূর্ণ হয়ে গেছে, তার ছেলে মেয়ে দুটোকে দেখুন কখন প্রণাম করতে বসেছে, ওদের এখনও প্রণাম আর সারা হয়নি। বোন তো অনেক আগেই চলে গেছে বাড়িতে পুজো করবে বলে, আর ওই যে এখানেই আছে, ওকে বলেছি যে একদম রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাবে, তো ওই জন্য এখানে আছে। চলুন আমি তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিই, আজকে বেশি কিছু করব না, ওই লুচি ভাজবো আর ওই ছোলা ভিজিয়ে রেখেছি তাকে দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব। চলুন তাহলে ভিডিওটি আজ এখানে পর্যন্ত, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানান, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন। চলুন তাহলে ভিডিওটি আজ এখানে পর্যন্তই, নমস্কার।